লালের ঘরের দুলাল, পেরিচাঁদ মিত্র, ডেভিড হেয়ারের জীবনচরিত, দ্য জমিদার অ্যান্ড রায়াটস ও এগ্রিকালচার ইন বেঙ্গল নিয়ে আধ্যাত্মিকা রামারঞ্জিকা ও বামাতোষিনীর সাথে যৎকিঞ্চিৎ অভিধি আলাপ করে বলল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। স্বাগত বাংলা সাহিত্যের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক, বাংলা সাহিত্যের উপন্যাস রচনার পথিকৃৎ পেরিচাঁদ মিত্র সম্পর্কে। অতি সংক্ষেপে আমরা পেরিচাঁদ মিত্র সম্পর্কে যে ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। পেরিচাঁদ মিত্র 1814 সালে কলকাতার বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগতভাবেই ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। এই টেকচাঁদ ঠাকুর নামে তিনি 1854 সাল থেকে মাসিক পত্রিকায় তার যে প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, সেই আলাল ঘরের দুলাল পত্রিকায় 1854 সাল থেকে এই টেকচাঁদ ঠাকুর নামে তিনি লেখালেখি করতেন। তাহলে তার সাহিত্যিক ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর। তাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক বলা হয়। তাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক বলার কারণ, তার আগে উপন্যাস রচনার যে চেষ্টা হয়েছিল তার ভিতরে উপন্যাসের যে বৈশিষ্ট্য সেগুলো পরিলক্ষিত হয় না। তার যে প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, তার ভিতরে প্রথম উপন্যাসের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এজন্য তাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক বলা হয়। অনেকে তাকে বাংলা সাহিত্যের উপন্যাস রচনার পথিকৃৎ বলে থাকেন, ঠিক একই কারণে। ইংরেজ পাদ্রিলং তাকে ডিফেন্স অফ বেঙ্গল না উপাধি দেন। এই ডিফেন্স অফ বেঙ্গল উপাধি তাকে এজন্য দেওয়া হয়, এই বাংলা সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য পাদ্রিলং তাকে এই ডিফেন্স অফ বেঙ্গল উপাধি দেন। তিনি ইয়ং বেঙ্গল গোষ্ঠীর যে প্রতিষ্ঠাতা হেনরি ডিরোজিও তার শিষ্য ছিলেন। এই ইয়ং বেঙ্গলের শিষ্য তিনি ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইয়ং বেঙ্গল থেকে বেরিয়ে আসেন। ইয়ং বেঙ্গলের যে নীতি, সেই নীতি থেকে তিনি বেরিয়ে আসেন, আলাদা মতের প্রতিষ্ঠা করেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে পেরিচাঁদ মিত্র 1814 সালে কলকাতার বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক বলা হয়, তাকে বাংলা সাহিত্যের পথিকৃৎ বলা হয়। পাদ্রিলং তাকে ডিফেন্স অফ বেঙ্গল উপাধি দেন এবং তিনি ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা হেনরি ডিরোজিওর শিষ্য ছিলেন। পেরিচাঁদ মিত্রের সম্পাদিত পত্রিকা মাসিক, যেটা 1854 সালে প্রকাশিত হয়। এই মাসিক পত্রিকা তিনি রাধানাথ শিকদারের সহযোগে এই 1854 সালে মাসিক পত্রিকা প্রকাশ করেন। এই মাসিক পত্রিকাতেই তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে বাংলা সাহিত্যের যে প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল সেটা রচনা করেন। 1854 সাল থেকে 1858 সাল পর্যন্ত তিনি এই মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে আলালের ঘরের দুলাল প্রকাশ করেন। পেরিচাঁদ মিত্র অ্যান্ড সন্স নামে তিনি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও খোলেন। এর পাশাপাশি এছাড়া তিনি বেঙ্গল টি কোম্পানি এবং ডারাং টি কোম্পানিতে ডিরেক্টর হিসাবেও তিনি চাকরি করেন। পেরিচাঁদ মিত্রের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলো আলালের ঘরে দুলাল, অভেদী, আধ্যাত্মিকা রামারঞ্জিকা, বামাতোষিনী, গীতাঙ্কুর, যৎকিঞ্চিৎ, ডেভিড হেয়ারের জীবনচরিত, দ্য জমিদার অ্যান্ড রায়টস, এগ্রিকালচার ইন বেঙ্গল, কৃষিপাঠ। তার যে প্রথম গ্রন্থ আলালের ঘরের দুলাল, যেটা 1858 সালে প্রকাশিত হয়, এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বা প্রথম উপন্যাস লেখার চেষ্টা। এই আলালের ঘরের দুলালের ভিতরেই বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আলালের ঘরের দুলাল তিনি 1854 সাল থেকে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে প্রকাশ করে আসেন, যেটা পরবর্তীতে 1858 সালে উপন্যাস আকারে প্রকাশিত হয়। এই উপন্যাসের চলিত ভাষায় লিখিত হয়। এই উপন্যাসের ভাষাকে আলালি ভাষা বলা হয়। এই উপন্যাসের যে কাহিনী সেটা হলো বাবুরাম বাবুর পুত্র যে মতিলাল, সেই মতিলাল
উচ্ছেনে চলে যায়, পড়াশোনার অবহেলা করে এবং বিভিন্ন কুসঙ্গে মিশে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। কিন্তু পরবর্তীতে যখন এই মতিলালের বাবা বাবুরাম মারা যায়, তখন তার বোধোদয় ঘটে এবং তিনি আহ ভালোর পথে চলে আসেন। এই আলালের ঘরে দুলাল উপন্যাসের অন্যতম জীবন্ত চরিত্র হলো ঠক চাচা। বিভিন্ন পরীক্ষায় এই ঠক চাচা সম্পর্কে প্রশ্ন হয়ে থাকে। আলালের ঘরে দুলালের অন্যতম জীবন্ত চরিত্র ঠক চাচা। অভেদী তার একটি রূপক গ্রন্থ, আধ্যাত্ম বিষয়ক নারীদের নিয়ে আলোচনা করা আছে এই গ্রন্থে। তারপর আছে রামারঞ্জিকা, বামাতোষিনী, গীতাঙ্কুর, যৎকিঞ্চিত, ডেভিড হেয়ারের জীবনচরিত। তিনি কৃষি বিষয়ক তার দুটি গ্রন্থ আছে, একটি হলো এগ্রিকালচারাল ইন বেঙ্গল, আরেকটা হলো কৃষিপাঠ। বাংলা সাহিত্যের যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্তের বিরোধিতা করে তিনি একটি গ্রন্থ লিখেছেন, সেটা হলো দ্য জমিদার অ্যান্ড রায়টস। এই জমিদার অ্যান্ড রায়টস গ্রন্থের ভিতরে তিনি কৃষকদেরকে রক্ষা করার জন্য, ভূমিহীন যে কৃষকদের রক্ষা করার জন্য পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তনের কথা তিনি এই জমিদার অ্যান্ড রায়টস গ্রন্থে বলে থাকেন। তাহলে আমরা জানলাম যে চিরস্থায়ী বন্দোবস্তের বিরোধিতা করে তিনি যে গ্রন্থ লিখেছেন সেটার নাম হলো দ্য জমিদার অ্যান্ড রায়টস, এবং এই গ্রন্থে তিনি ভূমিহীন কৃষকদের রক্ষা করার জন্য পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তনের দাবি জানান। তাহলে এখান থেকে আমরা জানলাম যে প্যারীচাঁদ মিত্রের যে প্রথম গ্রন্থ, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা সাহিত্যে যে প্রশ্ন হয়ে থাকে প্যারীচাঁদ মিত্র সম্পর্কে, সেটা সেই আলালের ঘরের দুলাল কেন্দ্রিকই প্রশ্ন হয়ে থাকে। তাহলে আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ, যেটা প্রথম উপন্যাস, যেটা 1858 সালে প্রকাশিত হয়। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লেখেন। এই উপন্যাসের অন্যতম জীবন্ত চরিত্র ঠক চাচা, যেটা 1854 সাল থেকে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, এবং চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে তার যে গ্রন্থ সেটা হলো দ্য জমিদার অ্যান্ড রায়টস। প্যারীচাঁদ মিত্রের বিভিন্ন রচনা কিভাবে খুব সহজে মনে রাখা যায়, আজকে আমরা প্যারীচাঁদ মিত্রের রচনাসমূহ বা উপন্যাসসমূহ ছোট একটি গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্র, ডেভিড হেয়ারের জীবনচরিত, দ্য জমিদার অ্যান্ড রায়টস ও এগ্রিকালচার ইন বেঙ্গল নিয়ে আধ্যাত্মিকা রামারঞ্জিকা ও বামাতোষিনীর সাথে যৎকিঞ্চিত অভিধি আলাপ করে বলল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এখানে আলালের ঘরের দুলাল তার উপন্যাস, এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনার পথিকৃৎ, যেটি 1858 সালে প্রকাশিত হয়। তারপর আছে ডেভিড হেয়ারের জীবনচরিত, তারপরে দ্য জমিদার অ্যান্ড রায়টস, তারপরে এগ্রিকালচার ইন বেঙ্গল, আধ্যাত্মিকা, রামারঞ্জিকা, বামাতোষিনী, যৎকিঞ্চিত, অভেদী, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। তাহলে আমরা দেখলাম আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র, ডেভিড হেয়ারের জীবনচরিত, দ্য জমিদার অ্যান্ড রায়টস ও এগ্রিকালচার ইন বেঙ্গল নিয়ে আধ্যাত্মিকা রামারঞ্জিকা ও বামাতোষিনীর সাথে যৎকিঞ্চিত অভিধি আলাপ করে বলল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এখানে প্যারীচাঁদ মিত্রের রচনাসমূহ আলালের ঘরের দুলাল, ডেভিড হেয়ারের জীবনচরিত, দ্য জমিদার অ্যান্ড রায়টস, এগ্রিকালচার ইন বেঙ্গল, আধ্যাত্মিকা রামারঞ্জিকা, বামাতোষিনী, যৎকিঞ্চিত, অভিধি এবং মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এই ছোট গল্পটির মাধ্যমে আমরা প্যারীচাঁদ মিত্রের সমস্ত গ্রন্থ সম্পর্কে জেনে যাব, যেগুলো পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে।